আমরা ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, ওই জাহান্নামের ভয়ানক আযাব আমরা সহ্য করতে পারবো না। আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আমাদের দেখায় দাও। আল্লাহর কোরআন সুন্দর করে রাস্তা দেখায়, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দেয়, এই মাতার হে বিশ্বাসীরা, আল্লাহর বান্দারা খেয়াল করে শুনে নাও। আল্লাহ কোরআনুল কারিমে এবার ইমানদারদের ডাক দিয়ে বলতেছি, ইমানদাররা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে এমন একটা ব্যবসার কথা কি বলবো না, এমন একটা বাণিজ্যের কথা কি তোমাদের সামনে বলবো না, যেই বাণিজ্য করলে তুনজিকুম মিন আযাবিন আলীম, মহাপিরাদক শাস্তির জাহান্নাম থেকে তোমরা নাজাত পেয়ে যাবা। ওই ব্যবসার কথা কি আমি আল্লাহ তোমাদের সামনে বলবো না? এই কথার প্রেক্ষিতে আমরা কি জবাব দিতে পারি? অবশ্যই আল্লাহ ওই রাস্তাটা তুমি আমাদের দেখায় দাও, ওই মহাপিরাদক শাস্তির জাহান্নাম থেকে কেমনে নাজাত পাওয়া যায় ওই রাস্তাটা আমাদের দেখাও। আমি হায়দারি কিন্তু আপনার সেই রাস্তা দেখাতে আসি নাই। আল্লাহর কোরআন এবার রাস্তা দেখা দেয়, তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার। আর জোরে বলা যান আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এবার রাস্তা দেখায় দেয়। রাস্তা আছে দুইটা, জোরে কোন কয়টা? আর জোরে কোন কয়টা? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য রাস্তা আছে দুইটা। কোন রাস্তা? আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা এক নম্বর কাজ হলো তুমি আমি আল্লাহ এবং আমার রাসূলকে তোমরা মানো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা জিহাদ করো, আমার রাস্তায় তোমরা আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা ময়দানে লড়াই করো। এই দুইটা কাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এই দুইটা কাজকে এবার ভেঙে ভেঙে আমি আপনাদের সামনে আলোচনার মধ্যে নিয়ে আসবো। মুসলমানেরা, আজকে আমরা যে এই কোরআনুল কারিমকে এত সহজেই কিন্তু আমাদের সামনে পাই নাই, অনেক ত্যাগ সাহাবীদের তাজা রক্তের বিনিময়ে এই কোরআনুল কারিমটাকে আমাদের মাঝে পেয়েছি ভাই। আজকে সেই কোরআনটাকে হেলায় কাটায় দিলে হবে? হবে? কখনোই হবে না মুসলমানেরা। আমার ভাইরা, এই আয়াত যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর এই আয়াতটা নাজিল করে দিলেন। বাতিলের গোষ্ঠীরা যখন ইসলামের জন্য চরম অত্যাচারে লিপ্ত হয়ে গেল, আবু জেহেল উতবা সাহেব আর সবাই মিলে যখন আপনার মুসলমানদের পর অত্যাচার নিবেদন বাড়ি দিতে লাগলো, শুধু তাই নয়, নবী আমার মক্কার জীবনে দিনের দাওয়াত দেয়, মক্কাবাসীদের অত্যাচার সহ্য করতে না পারিয়া, মক্কাবাসীদের অত্যাচার সহ্য করতে না পারিয়া আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ আয় আল্লাহ, মক্কাবাসীদের অত্যাচার সহ্য পায় না, কেউ তো আমাকে নবী বলে মানতে চায় না, আল্লাহ আমি কি করব বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হাবিবি কাঁদবেন না, দুঃখ করবেন না, তামাম দুনিয়ার মানুষ যদি আপনাকে নবী বলে না মানে কোনো যায় আসে না, কোনো যায় আসে না, কারণ আমি আরশের খোদাই আপনাকে নবী বলে মানি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনো মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী,
আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতে রয়ে রুমে রুমে লেখা নবীর নাম রহমতে আলম নবী নূরে মোজাসাম রহমতে আলম নবী নূরে মোজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম বল সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিত রাসূল আকরাম গাছ নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতভাগ হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মোজাসাম রহমতে আলম নবী নূরে মোজাসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম জোরে গান মারহাবা আর একটু জোরে বলা যায় না মারহাবা আমার ভাইরা আমি জানি রাত 12টার পর ওয়াজের আর কোনো মুড থাকে না ভাই কেন যত বক্তা ভালোই হোক না কেন শ্রোতার চোখে ঘুম এসে যায় কথা বলেন ঠিক না ভাই কিন্তু দেওয়া হয় বাংলাদেশিকে নিয়ে দেওয়া যখন দেওয়া হয় করে শ্রোতা যখন ঘুম চাপে যায় ওই সময় দেওয়া হয় নিরুপায় আমরা হয়ে যাই বাপজানেরা তারপরে ঘুম ভাঙে ভাই দুটি কথা আমি আপনাদের সামনে আজকে বলবো এর আগে একবার এসেছিলাম যখন ওইটা আমার একটা কথা পয়েন্ট মনে পড়ে গেছে ভাই যেই রসুলের কথাগুলো বলতেছি ওই রসুলকে কেমনে দেখা যায় ওই পয়েন্টটা কিন্তু আমি আটকে রেখে গিয়েছিলাম ভাই যে রসুলে কেমনে দেখা যায় এই আমলের ওয়াজটা আপনাদের সামনে দরকার আছে না নাই কথা বলেন জীবনে একটা বার যদি ওয়াজ শুনে যদি রসুলের চাঁদ মুখখানা যদি একটা বার দিদার হয়ে যায় জীবন ধন্য হয়ে যাবে তার জন্য 7টা জাহান্নামের আগুন আল্লাহ হারাম করে দেবি জোরে বলা যাবে না এ বাবজান ভাই যারা আসেন তাহলে সেই পয়েন্টগুলো এবারে এক এক করে ভাঙতে শুরু করে দেয় খেয়াল করে ধৈর্য ধরে কথাগুলো মনোযোগী হয়ে শুনতে হবে ভাই এ ভাবছেন তাহলে আল্লাহ কি বললেন যে জান এবং মাল দ্বারা আমি সাহাবী আমার বান্দা বান্দিকে ইসলামের জন্য লড়াই করার জন্য আমি আল্লাহ তাআলা নিষেধ আদেশ করে দিলাম যখন নবী আমার দিনের দাওয়াত দিতে লাগলেন কাফেরদের অত্যাচার অতিষ্ঠ নবী আমার সহ্য করতে পারে না রে ভাই নবী আমার যখন সহ্য করতে পারে না হক এবং বাতিলের সংগ্রাম যখন আপনার এই সুযোগ হয়ে গেল যখন তো বিশেষ করে জঙ্গে উহুদের ময়দানে থেকে একটু লক্ষ্য করেন না ভাই সাহাবীরা নিজের জীবনের বিনিময়ে তারা ইসলামের ঝান্ডাকে সম্মানিত রেখে দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না হে বাপজান জঙ্গে রাসূল আমার সঙ্গ নিজে সেনাপতি হইয়া বিশ্ব নবী আমার জঙ্গে উহুদের প্রান্তরে যখন 2015 সালে আল্লাহ পাক আমাকে হজ পাকে নিয়েছিল ভাই বিগত দিনে ওয়াজ যখন করতাম ভাবতাম হয়তো মদিনা থেকে উহুদ প্রান্তর অনেক দূরে হয় কিন্তু 2015 সালে আল্লাহ পাক যখন আমাকে হজ পাকে নেয় তখন লক্ষ্য করে দেখলাম এই মদিনা থেকে উহুদ প্রান্তর বেশি দূরে নয় রে বেশি দূরে নয় সামান্য 3 মাইল মতান্তরে 3.5 মাইল রাস্তা ভাই এই 3.5 মাইল রাস্তায় যখন একবার হাজিরা আমাদেরকে মুআল্লিম সাহেব আপনার উহুদের প্রান্তরে নিয়ে যায় ভাই ওই বছর আমি এই আপনার ভারতবর্ষে বাঁকুড়া জেলার কিছু হাজিকে আমি দেখেছিলাম ভাই যত মানুষ ওই মধ্যে আপনার উহুদের প্রান্তরে যায় উহুদের সুহাদায় উহুদের প্রান্তরে যখন যায় যেখানে আপনার রাসূলের সাহাবীরা 70 জন সাহাবী শহীদ সাহাবীদের কবরটা আছে রে ভাই পাশে বীর সেনানী নবীর চাচা আমির হামজার
ঘটিটা পড়ে আছে ভাই, আমির হামজার রওজাটা, আমির হামজার কবরটা রয়েছে ভাই। এই ময়দানে যাওয়ার পর অত হাজিরা চোখ দিয়ে পানি ফেলে কান্দে। এমন সময় হাজিদেরকে প্রশ্ন করেছিলাম, হাজি ভাই কাঁদো কেন? হাজি ভাই কি হয়েছে তুমি কাঁদতে যাও? তোমার এই জায়গায় মা মরে নাই, বাবা মরে নাই, কি জন্য কাঁদতেছ হাজি ভাই বলো না? ওই সময় হাজি বলেছিল, হুজুর ভাই, ও বাংলাদেশে হুজুর ভাই, এই সেই উহুদ প্রান্তর, যে উহুদ প্রান্তরে আমার নবী রহমাতুল্লিল আলামিন নবীর পরপর দুইটা দান মোবারক শহীদ করে দিয়েছিল কাফেররা। আবু জেহেল গোষ্ঠীরা দুইটা দাঁত শহীদ করে দিয়েছিল। জীবনে বহুত শুনলাম নবীর